নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকেও একটি খুব সুন্দর মায়ের হাতের তৈরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের যে রেসিপিটা ওটা হচ্ছে সুজির হালুয়া। আমাদের বাড়িতে প্রত্যেক দিনই বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট টিফিন তৈরি হয়। তার মধ্যে কখনো কখনো কিন্তু মশলা মুড়িও থাকে। প্রথমেই মা কড়াইটা বসিয়ে দিয়েছে, এরপর কড়াইতে ঘিটা দিয়ে ঘিটাকে গরম করে নিয়েছে। যখনই ঘিটা গরম হয়েছে মা ঠিক ওই ঘিয়ের ওপরে সুজি দিয়ে দিয়েছে। এবার সুজিটাকে নেড়ে নুড়ে একটুখানি হালকা লাল লাল করে ভাজবে। আচ্ছা, আপনাদের বাড়িতে সুজির হালুয়া কে কেমন তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন, শেখার তো শেষ নেই। যাই হোক, সুজিটা কিন্তু হালকা লাল লালভাবে ভাজা হয়েছে, যেটা হয়তো ক্লিয়ারভাবে ভিডিওতে আসছে না। এরপর আমার মা ওই সুজির মধ্যে বাতাসা দিয়ে দিয়েছে, পরিমাণ মতো বাতাসা দিয়েছে, যেটা মিষ্টি হওয়ার জন্য। এই দেখুন বাতাসাটা কি সুন্দর সুজির সঙ্গে পরপর মিশে যাচ্ছে, আর কালারটাও খুব সুন্দর আসছে। আমার মা বাড়িতে যা কিছু ঘরোয়া উপকরণ থাকে ওটা দিয়েই অনেক কিছু তৈরি করে দিতে পারে, যেটা আমরা পারি না। মায়েরা অনেক কিছুই তৈরি করতে পারে যেটা আমরা একদমই পারি না। এই দেখুন বাতাসাটা খুব সুন্দরভাবে মিশে কালারটা খুব সুন্দর এসছে। এটা খুবই সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে সুজির কালারটা কতটা সুন্দর এসছে। এইভাবে একটু ভালোভাবে নেড়ে চুড়ে তারপরে আমার মা এর মধ্যে বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, আমার মা কিন্তু বাদামটা একদম পেস্ট করেনি, আমার মা শিলনোড়াতে বাদামটাকে হালকা পেস্ট করেছে। অনেক বাদাম আবার গোটা গোটাও রয়েছে, এইভাবেই মা বাদামটাকে পেস্ট করে সুজির ওপরে দিয়ে দিয়েছে। আর হালকা নুন দিয়েছে পরিমাণ মতোই। আপনারাও পরিমাণ মতো এরকম নুন দেবেন। আর অবশ্যই কিন্তু আমাকেও আপনাদের করা রেসিপিগুলো আমাকে বলবেন যে আপনারাও কেমন সুজির হালুয়া করেন, বা আপনাদের বাড়িতে সকালের টিফিন কেমন কেমন হয়, আপনারাও অবশ্যই আমাকে জানাবেন। এরপর মা আরেকটু ভালোভাবে নেড়ে নেওয়ার পরে দুধ দিয়ে দিয়েছে সুজির ওপরে। আর হ্যাঁ, যেহেতু সুজির হালুয়া হচ্ছে তাই মা কিন্তু একটু একটু করে দুধটা দিয়ে সুজিটাকে নেড়ে নিচ্ছে। আমার আবার এমনি সুজি খেতে ভালো লাগে না, কিন্তু সুজির হালুয়া খেতে খুবই ভালো লাগে। এমনি সুজি কেমন যেন আমার ভালোও লাগে না, আর এত মিষ্টি হয়, আমি এমনিতেই মিষ্টি খেতে পাই না। আর সুজির হালুয়াটা কেন জানি না ভালো লাগে খুব। আর শীতকাল হলে তো আমার মা আরও অনেক কিছু দিয়ে মিক্সড করে সুজির হালুয়া করে, যেমন গাজর হোক, পেঁয়াজ, গাজর, অনেক কিছু দিয়েই তৈরি করে। জানি না কেমন তৈরি করে, কিন্তু খুব টেস্টি হয় ওই রেসিপিটা। এরপর মা বাকি দুধটা দিয়ে এবার ভালোভাবে সুজিটাকে নেড়ে নেবে, আর একটুখানি লাল লাল করে নেবে। আর হ্যাঁ, অবশ্যই সুজিটা কিন্তু ঝরঝরে হবে, মাখা মাখা থাকবে না। হালকা আঁচে, মা বোধহয় হালকা আঁচেও নয়, মাকে দেখলাম মিডিয়াম আঁচে খুব সুন্দরভাবে সুজিটাকে এরকম নাড়াচড়া করে ভেজে নিতে। এই দেখুন পরপর সুজিটা খুব সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে যাচ্ছে এবং ঝরঝরেও হয়ে যাচ্ছে। চলুন, মায়ের রেসিপি করা শেষ, মা এবার খুন্তিটাও নামিয়ে দিয়েছে। এই হলো তার ফাইনাল রেজাল্ট। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।